আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব ঘরোয়া উপকরণ দিয়ে কালো ভুনা। কুরবানি ঈদ আসবে আর কালো ভুনা খাবো না, সেটা কি হয় বলেন? সেটা তো হয় না। অবশ্যই আছে কালো ভুনা রান্না করব, সেটা রান্না করব আমি ঘরোয়া উপকরণ দিয়ে। আমি প্যাকেট মশলাও কিনি নাই এবং প্যাকেট মশলাও দিব না। আমি ঘরোয়া যে মশলা, সেই মশলা দিয়ে আজকে কালো ভুনা রান্না করব। তা কালো ভুনা রান্না করার জন্য আমি এইখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। আর এই যে দারচিনি দিয়ে দিয়েছি, এলাচ পরে দিব, সাথে দিব আদা রসুন পেস্ট। আপনারা চাইলে আমার মতো এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কালো ভুনা রান্না করতে পারেন। এখন যেহেতু কুরবানি ঈদ, সবারই কুরবানি ঈদের মাংস আছে ফ্রিজে। এটার সাথে দিয়েছি আমি এই যে এলাচ, তারপরে জায়ফল, জয়ত্রী, আর হলো গিয়ে দারচিনি, এই লবঙ্গ দিয়ে দিলাম। এটা আমি হালকা একটু ছেঁচা দিয়ে দিয়েছি, আমি হালকা ছেঁচা দিয়ে দিলাম। এরপর যেটা দিব এটা হলো পেঁয়াজ। কালো ভুনাটা আজকে আমি হাতে মাখায় রান্না করব, মশলা কষিয়ে না। এখন দিয়ে দেব গুঁড়া মরিচের ভিতর থাকবে মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিব। ঝালের পরিমাণটা কেউ কম খায়, কেউ বেশি খায়, এটা বুঝেই দিতে হবে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কম দিব আমি, বেশি না, পরিমাণে কম। এরপরে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া, মশলা সম্পূর্ণই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যেহেতু মাংস কম বেশি হতে পারে, মাংস কম বেশি হলে মশলাও কম বেশি হবে, তাই মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন দিব ধনিয়ার গুঁড়া, পরে দিব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ। এটার সাথে দিয়ে দিব আমি টক দই, টক দইটা পরিমাণ মতো দিতে হবে। মাংসের পরিমাণটা বেশি থাকলে বেশি দিবেন, টক দই কম থাকলে কম দিবেন। এরপর আমি যেটা দিব টমেটো সস। কালো ভুনা রান্না করব, অবশ্যই টমেটো সস লাগবে। টমেটো সস পরিমাণে কম। এরপর কালো ভুনায় যেটা দিতে হবে সেটা হলো সয়া সস। সয়া সস দিলে অবশ্যই কালো ভুনার কালোটা চলে আসবে, কালারটা চলে আসবে। সয়া সস অবশ্যই দিতে হবে। সয়া সস দিলে কালো ভুনার যে কালার একটা থাকে কালো কালো, সেটা চলে আসবে। সয়া সসটা কিন্তু বেশি না, অল্প পরিমাণে দিতে হবে। সয়া সসের ভিতরে লবণ আছে। এখন আমি হাতে তেল দিয়ে দিব,
রেগুলার তেল যেটা সয়াবিন তেল। তেলের পরিমাণটা কম দিব, কারণ হলো গিয়া যেহেতু কুরবানির মাংস তেলের পরিমাণ অনেক সময় বেশি থাকে, এজন্য কম দিব। এখন মাংসটা মাখিয়ে নিব হাতে। সাবধানে মাখাবেন, যেহেতু হাড্ডি থাকে মাংসের ভিতরে, হাড্ডি যাতে হাতে না ঢুকে যায়, এজন্য মাংস অবশ্যই সাবধানে মাখিয়ে নিতে হবে। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য লো আঁচে বসিয়ে দিব। আমি এক্সট্রা কোনো পানি দিব না, মাংসে যে পানি উঠবে এতেই কালো ভুনাটা হয়ে যাবে। দেখেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। মাংসের ভিতরে আর পানি দেওয়া লাগবে না, এই মাংসতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর আস্তে আস্তে জাল হলে ডিমাশ করে জাল দিতে হবে, তাহলেই কালো ভুনাটা হয়ে যাবে। ঘরোয়া উপকরণ দিয়ে কালো ভুনা, অথেন্টিক কালো ভুনা ঘরোয়া উপকরণ দিয়ে। আমি কোনো বাহিরের মশলা দেইনি, প্যাকেট মশলাও দেইনি। ঘরে যে মশলা ছিল এই মশলা দিয়েই আমি কালো ভুনা করতেছি। এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে দেখতে কিন্তু কালো ভুনাটা হয়েই গেল। তো কার কার পছন্দ কালো ভুনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আরও কিছুক্ষণ জাল দিলে একবারে ঘরোয়া উপকরণ দিয়ে কালো ভুনা। কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। এভাবে আমার মতো ঘরোয়া উপকরণ দিয়ে কে কে রান্না করেন কালো ভুনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়েই কালো ভুনা রান্না করলাম। আমি আরও 5 মিনিট জাল দিব, জাল দিলেই হয়ে যাবে কালো ভুনা। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।